নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ডিসেম্বর মাসের মাসিক রাশিফল বৃশ্চিক রাশির জন্য। তো ডিসেম্বর 2025 মাসিক রাশিফল। বৃশ্চিক রাশির যিনি অধিপতি তিনি এখন স্বক্ষেত্রী হয়ে আছেন মঙ্গলদেবের ঘরে আছেন। তো এদিক থেকে একটা ভালো ফল আমরা পাবো মঙ্গলের জন্য। শুধু চাপের বিষয়, কিছুদিন থাকবেন রবি শুক্র একসঙ্গে, তারপরে মঙ্গল আবার ওদিকে লগ্নপতি এই মাসের ঠিক ওই 12 থেকে 13 তারিখের মধ্যে আবার চলে যাবে পরের ঘরে ধনুরাশিতে, এবং সেটা সঞ্চয়ের ঘর। তারা লগ্নপতি এই মাসে ভালো ফল দেবে। তাহলে আমাদের কি হবে? লগ্নপতি মঙ্গলদেব ভালো ফল দেবে মানে হলো যে মনে শরীরে জোর থাকবে, সমস্ত কাজে গতি আসবে, সব কিছুতে একটা মানে এবার করতেই হবে, এই ওঠো আর জাগো আর নিজের পাওনা বুঝে নাও, এরকম একটা অ্যাটিটিউড আমাদের দেখাতে হবে এবং দেখিয়ে সব কাজ ফিনিশ করতেই হবে। কারণ মঙ্গলদেব থাকবে সঞ্চয় ভাবে, দ্বিতীয় ভাবে থাকবে, এবং মঙ্গলদেবের এই যে অবস্থানটা খুব ভালো অবস্থান। এই কারণেই যে দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের সঞ্চয় দেখেন, আমাদের সেভিংস দেখেন, যেটা আমাদের মূল সম্পদ, যে সম্পদ দেখেন, তিনি এইবার এই মাসের ঠিক ওই প্রথম দিকটা করেই 2-3 তারিখ করেই তিনি চলে আসবেন আমাদের মিথুন রাশিতে বক্রিয় হয়ে। তাহলে মিথুন রাশি আমাদের অষ্টম ভাবে দেবগুরু আসছেন, এবং দেবগুরু অষ্টমে থেকে আমাদের সঞ্চয় স্থানে মানে দ্বিতীয় স্থানে নজর দেবেন, দৃষ্টি দেবেন। তাহলে মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে। তাহলে ভালোই হলো, সেনাপতির বল বৃদ্ধি হলো। সেনাপতির বল বৃদ্ধি হলে যুদ্ধে জয়লাভ নিশ্চিত। আর তাহলে কী হবে? সঞ্চয় বাড়বে। কঠিন পরিস্থিতি হলেও আমরা মানে অর্থের যোগান আমরা পাবো, এবং সেই অর্থ দিয়ে আমরা আমাদের কাজ হাসিল করে নিতে পারবো। তো কাজে বাধা আসবে না, সঞ্চয় হবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। এই মাসে পুরো মাসটাই ভালো ফল। তারপরে আরেকটি ঘটনা ঘটবে, সেগুলো আমি বলবো। মঙ্গলের সঙ্গে আবার আরও 3টে গ্রহ আসবে মাসের মানে 15 তারিখের পর থেকে, বিশেষ করে 17 তারিখের পর, 17 ডিসেম্বরের পরে মঙ্গলের সঙ্গে যে চাপটি হবে সেটা হলো দ্বিতীয়ভাবে আরও 3টে গ্রহ আসবে, মঙ্গল বুধ রবি শুক্র একসঙ্গে আবার চতুর্গ্রহী যোগ তৈরি হবে। তো এইটা দ্বিতীয় ভাবের জন্য কতটা ভালো সেটা বলে রাখি, তাহলে বুঝতে পারবো আমাদের সেভিংসটা কোন জায়গায় যেতে পারে। অষ্টমপতি ও একাদশপতি বুধ কিন্তু দ্বিতীয়ভাবে আসবে, মানে সঞ্চয় স্থানে আসবে এই মাসের ওই 15 তারিখের পর থেকে। তাহলে কি হবে? লাভ হবে, অর্থ লাভ, এবং হঠাৎ অর্থ লাভ, এবং যেটা হঠাৎ করে হয় যে ইনভেস্ট করলে লাভ হতে পারে, হঠাৎ পাওনা আদায় হতে পারে। তাহলে এইগুলো সম্ভাবনা এ মাসের থেকে যাবে। যাদের আছে এগুলো সুযোগ যে পাওনা আদায় হতে হবে, পাওনা আদায় করতে হবে, বলো এবার বললেই এবার টাকা আসতে পারে। তো তাগাদা না মারলে তো আর হয় না, তো তাগাদা মারতে হবে। তো এটা করলেই হয়ে যাবে। আর বাকি ইনভেস্ট করে যেটুকু হঠাৎ করে আসে, অনেকে বিমা সূত্রে কিছু পাবে, পৈতৃক সূত্রে কিছু পাবে, সন্তানের থেকে কিছু পাবে, কিছু বিদেশি ইনকাম হবে, এরকম করে ইনকামের জায়গাটা এই মাসে ক্লিয়ার। রবি শুক্র আবার একসঙ্গে এখন আছে, আবার থাকবে। তো রবি শুক্রকে নিয়ে একটা সমস্যা আছে, কি আবার বলবো যে যেমন আয় বাড়বে, যেমন সঞ্চয় বাড়বে, তেমন ব্যয়ও বাড়বে। এই সবকটাই সত্যি, কোনো মিথ্যের কিছু নেই। রবি শুক্র এখন আছে, আবার একসঙ্গে দ্বিতীয়ভাবে থাকবে। সঞ্চয় স্থানে রবি শুক্র ভালো কম্বিনেশন নয়। তার সঙ্গে আবার মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, সেটাও ভালো না। আবার মঙ্গল শুক্র একসঙ্গে থাকবে, সেটাও ভালো না। তার মানে বিপদে পড়বো, কিন্তু বিপদ থেকে উদ্ধার পাবো এইটুকু। এই উদ্ধার পাওয়া বা মানে সাহায্য করাটা নিশ্চিত করবে আমাদের দেবগুরু বৃহস্পতি। তার দৃষ্টিটা এই 4টে গ্রহের উপরে থাকবে এবং দ্বিতীয় ভাবের উপর থাকবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, বিপদ তো আসবে, এলেও আমরা উদ্ধার পেয়ে যাব। কোন কোন জায়গায় সমস্যা আসতে পারে? প্রথমত দ্বিতীয়ভাবে মানে আমাদের ধনু রাশিতে, বৃশ্চিক তারপর ধনু, তো সেকেন্ড হাউসটায় ওইভাবে 4টে গ্রহ, বিশেষ করে সপ্তমপতি শুক্র যখন আসবে, তখন দাম্পত্য অশান্তি, ব্যবসায় অশান্তি হতে পারে, এবং ব্যবসার জন্য কিছু খরচ হতে পারে, দাম্পত্য বা জীবন সাথীর জন্য কিছু খরচ হতে পারে, তার শরীর স্বাস্থ্য অসুস্থ মানে খারাপ হতে পারে, বা সে অসুস্থ হতে পারে। তো এরকম কিছু সম্ভাবনা থেকে যাবে, যে এগুলো অনেকেরই হয়ে যাবে, সবার না হলে অনেকের হবে। তবে বলবো অ্যালার্ট থাকতে, এইগুলো হতে পারে, কারো কারো হবে, কারো কারো হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের যদি সমস্যা আসে এইগুলো হবে। শুক্র থেকে সমস্যা হবে, শুক্র উইক হয়ে যাবে, রবি মঙ্গল একসঙ্গে থাকবে, আবার অষ্টমপতি আছে বুধ, তার সঙ্গে শুক্র যোগ হচ্ছে। তাহলে এবার শুক্র খারাপ হলো, শুক্র
খারাপ হওয়া মানে হলো খরচ খরচা বাড়বে, যেহেতু ব্যয়পতি, দ্বাদশপতি দ্বিতীয়ভাবে আছে, মানে খরচ করালে এই কারণে হবে, ব্যবসার কারণে হবে, অকারণে উটপাটাং খরচ, আর ওই যে দাম্পত্য জীবনের জন্য হতে পারে। আবার কারো কারোর যেহেতু 12 নম্বর ঘরের অধিপতি আমাদের শুক্র, আবার মঙ্গল আমাদের লগ্নপতি, তো আবার সপ্তমপতি শুক্র একাধারে, তাহলে কি হচ্ছে, কারো কারোর ডিভোর্সের জন্য, মামলা মকদ্দমার জন্য, কারো কারোর আরও অন্যান্য বিষয়ে বাজে খরচ হতে পারে, মানে কারো ভাই ভাইয়াদের জন্য মামলা, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে মামলা, এই সমস্ত বিষয়ে, বা ঘোরাঘুরি, তারপরে জমি জায়গা কেনা, এই সবও থাকবে। এই মাসে অনেকেরই, অনেক বৃশ্চিক রাশি মানুষের জমি জায়গা মানে তারা কিনতে পারবে, তারা পারবে। তো এইগুলো হবে, ভালো একটা মাস এই ডিসেম্বর মাসটা, তো খুব খারাপ নয়। তবে বলবো যে, আবার বলছি, সঞ্চয় স্থানের দেবগুরুর দৃষ্টি, ভালো একটা মাস, ভালো একটা যোগ, তাহলে ভয়ের কিছু নেই, অনেক কিছু অ্যাচিভও হবে, কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়ে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম করে বুঝে নিতে হবে যে লাভ তো হবে, লাভের প্রতি আমাদের একাদশপতি বুধও থাকবে, তাহলে লাভ হবে, লাভও হবে অনেক কিছু, এবং হঠাৎ করে সাডেন মানিও আসতে পারে, তো এইসবগুলো হবে। আচ্ছা, এরপরে যেগুলো কথা বলবো, যে এখন বুধ বর্তমানে মানে 1 থেকে 15, মানে 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত বুধ থাকবে আমাদের দ্বাদশভাবে। তাহলে ঠিক বুধ কিন্তু 15 ডিসেম্বর পর্যন্ত থাকবে না, বুধ এর আগেই চলে যাবে আমাদের বৃশ্চিক রাশিতে, তো প্রায় 10 তারিখ পর্যন্ত কি 8 তারিখ পর্যন্ত থাকবে ডিসেম্বরের বুধ ওদিকে। তাহলে 8 দিন, এই 8টা দিন বুধ কি ফল দেবে, তাহলে এই 7-8 দিন কি 10 দিন যদি হয়, তাহলে 10 দিন যদি বুধ আমাদের বৃশ্চিকের আসার আগে, এখন তুলায় আছে বুধ, ভালো আছে, তাহলে বুধ এখন কি ফল দিতে পারে। প্রথমত বৃহস্পতি আমাদের বক্রী হয়ে মিথুনে যখন যাচ্ছেন, তখন মিথুন থেকে তিনি বুধের ওপর দৃষ্টি রাখবেন, তার পঞ্চম দৃষ্টি। তাহলে আমাদের বুধের ওপর দৃষ্টি মানে একাদশপতির ওপর দৃষ্টি এবং দ্বাদশভাবে থাকা দৃষ্টি, তাহলে কি হবে, অনেকের মানে বুধ যেহেতু আমাদের লাভ দেয়, অর্থকারী গ্রহ, তো তাহলে অর্থ লাভ দেবে, এবং যেটা হলো 12 নম্বর থেকে, মানে বলেছি যে কি দেবে, ওই ইনভেস্টের মাধ্যমে দেবে, বিদেশি কোম্পানি, বিদেশি ইনভেস্টমেন্ট, এইগুলো থেকে আয় দেবে, বিদেশি মুদ্রা, শেয়ার মার্কেট, লটারি টিকিট, এগুলো আমি বলবো যে এই একটা মাস, পুরো ডিসেম্বর মাসটা, যারা চাইছো যে আমাদের কিছু চাই, এক্সট্রা চাই, যারা জানো, যারা আগ্রহ রাখো, তাদেরকে বলবো এই পুরো ডিসেম্বর মাসটা জুড়ে কিন্তু এই হঠাৎ করে কিছু পাওয়া থেকে যাচ্ছে, তাই তোমরা চেষ্টা করে যাবে, টিকিট কাটা, শেয়ার মার্কেট, যার যেমন যা যোগ্যতা আছে, যার যেমন ক্ষমতা আছে করে যাবে, তো পাওনা আদায় হবে, অর্থ হঠাৎ করে আসবে, অর্থকরী ভাগ্যটা শুভ হবে এই মাসে, আমি বলতে পারি এটা। আচ্ছা, বুধ কিন্তু এই যে এই ফলগুলো দেবে, অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত বুধ আমাদের এই সুযোগগুলো করিয়ে দেবে। আবার যখন বৃশ্চিক রাশিতে যাবে, তখনও কিন্তু এই সুযোগটা আবার আসবে, আরও যেহেতু মঙ্গল থাকবে একসঙ্গে, রবি, বুধ, শুক্র সেও থাকবে, তাহলে একটা বেশ বুধ শুক্র একসঙ্গে থাকলে বেশ ভালো যোগ তৈরি হচ্ছে লগ্নভাবে, তাহলে তার দুজনে, মানে বুধেরও দৃষ্টি থাকবে সপ্তমভাবে, আবার শুক্রের দৃষ্টি থাকবে সপ্তমভাবে, মানে যখন এরা বৃশ্চিকে থাকবে তখন সপ্তমভাবে, মানে বৃশ্চিক রাশিতে থাকবে, তাহলে এইবার ব্যবসা থেকে লাভ তখন হবে। অর্থাৎ আমি বলবো যে এই মাসটা জুড়ে যারা ব্যবসা করে খাও, তাদেরকে বলবো যে ব্যবসাতেও এবার কিন্তু বেশ প্রফিট হবে, বেশ লামসাম অ্যামাউন্ট প্রফিট হবে, এবং ব্যবসায় ইনভেস্ট করলে সেগুলো আগামী দিনে যাতে বৃদ্ধি পায় বা প্রফিট বাড়ে, সেই অবস্থা তৈরি হবে। সুতরাং এই মাসে আমি বলবো ব্যবসা, চাকরি, শরীর স্বাস্থ্য, মন, সঞ্চয়, আয়, সব কিছুতেই পজিটিভ একটা রেজাল্ট আসবেই, এটা ডেফিনেটলি আসবে। আমি বলছি, আবার বলছি, হঠাৎ করে আসবে এবং অনেক কঠিন অবস্থার মধ্যে আসবে, কিন্তু আসবে তো নিশ্চিত, এটা বলতে পারি। আচ্ছা, তাহলে রবি আমাদের কর্মপতি, তো আমাদের এখন কর্মপতি আছেন ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে, তারপরে চলে যাবেন আমাদের দ্বিতীয়ভাবে, মানে ধনু রাশিতে। তাহলে যখন ধনুতে যাবেন তখন কি হবে, তো কর্মের দ্বারা আয়, কর্মের দ্বারা সঞ্চয়, এটা নিশ্চিত।
কেন? তখন বুধ থাকবে, তাহলে কর্মলাভ, নতুন কর্মলাভ হবে এবং হঠাৎ করে তাদের কর্ম লাভ তারা করতে পারবে। যারা চাইছো যারা কর্ম করতে, তো কর্মে লাভের যোগ আছে, তাহলে কর্মলাভও হবে, কর্মে উন্নতি হবে, কর্ম থেকে আয় করতে পারবো, সঞ্চয় বৃদ্ধি করতে পারবো। তাহলে কর্মের জায়গাটা ভালো হলো এই মাসে। এই মাসটা বেশ ভালো মাস হয়েছে, ডিসেম্বর মাস, অনেক দিন পরে একটা ভালো মাস এলো। আমি বলবো যে এখনো অনেক সুযোগ আছে এই পুরো মাস জুড়ে। আজকে সম্ভবত 2 তারিখ, আজ 2 তারিখই, তো 2 তারিখ থেকে শুরু করে এখনো যে দিন কটা আছে, 29টা দিন এখনো আছে, তো সুযোগ আসছে অনেক কিছু করে নেবার। আমি বলেছি যে, আবার বলছি যে অনেকেরই জীবনে নতুন জমি জায়গা ঘর বাড়ি মানে নির্মাণ করা বা কেনা এই মাসে সম্ভব হবে অনেকেরই। তো এই এই ব্যাপারটা খুব শুভ ব্যাপার আমি মনে করি। অনেকে গাড়িও কিনতে পারে। আচ্ছা, এরপর যেটা বলবো যে সন্তানের জায়গাটা, প্রথমে পরিবারেরটা বলে রাখি, পরিবার কেমন থাকবে এইবারে। এই মাসে পরিবার হলো যে আমাদের চতুর্থপতি শনি আমাদের এখন মার্গী হয়েছেন, তো পরিবার সংক্রান্ত বিষয়ে ভালো ফল আমরা পাবো। পরিবার মানে আমাদের নিজেদের ঘর, তো আমাদের শনি পঞ্চম স্থানে আছে। পুত্রের জন্য পরিবার আরও সমৃদ্ধ হবে এবং পরিবারে শান্তি হবে, পরিবারের মান সম্মান বৃদ্ধি পাবে। যাদের পুত্র আছে, যাদের নেই তারা এমনি অটোমেটিক বাকি পরিবারের আর যা যা কারণ আছে মানে ভালো হবার জন্য বা ভালো থাকার জন্য সেই কারণগুলো থাকবে এবং তারা ভালো একটা ফল পাবে পরিবারের তরফ থেকে। তাদের পরিবার শান্তি থাকবে এবং ভালো থাকবে, পরিবারে শান্তি বজায় থাকবে এই মাসে, কোনো রকমের অশান্তির কোনো কারণ নেই। এমনিতেই বৃহস্পতির নক্ষত্রে আমাদের শনিদেব আছেন, তো একটা পজিটিভ রেজাল্ট এই মাসে হবে। আর পুত্রের দ্বারা বলছি, পুত্রের দ্বারা উন্নতি, পুত্র উন্নতি করবে। শিক্ষায়, উচ্চশিক্ষায় যারা আছো বা যারা বলবো প্রাথমিক শিক্ষা বা আমাদের মানে মাধ্যমিক শিক্ষা, তারাও কিন্তু ভালো রেজাল্ট এবারে করবে, ভালো ফল পাবে। তাদের পড়াশোনায় অনেকটা মন তৈরি হবে, মানে তারা পড়াশোনা করতে পারবে, ফোকাস হতে পারবে। তাহলে 4th হাউসে ভালো ফল আমরা পাবো। আর যেহেতু রাহু আছে, মাঝে মাঝে মন ডিস্ট্রাক্ট হতেই পারে, কিন্তু তবু বলবো যে ওভারঅল শনির অবস্থা ভালো থাকার জন্য যদি আমরা চেষ্টা করি যে একটু যা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে স্থির রেখে চলতে চাইলে বা চলতে পারলে আমরা ওই জায়গা থেকে ভালো ফল পাবো। কোন জায়গা থেকে? শিক্ষা থেকে, মানে বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষা বা মধ্য শিক্ষা, এই সমস্ত জায়গা থেকে আমরা ভালো ফল পাবো, শিক্ষা থেকে ভালো লাভ। অনেকেরই আবার বলবো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাও, এই মাসেও সুযোগ পাবে বিদেশে যাবার এবং বিদেশে গিয়ে সেটেল হবার, তো সুযোগ আসছে। আচ্ছা, আবার বলবো নতুন যাদের এখন বছরের শেষ হচ্ছে, এখন যাদের আমি বলবো এই ক্যাম্পাসিং যাদের হচ্ছে, এই সময় অনেকেরই ক্যাম্পাসিং হয় অনেক বড় বড় কলেজে, তো সেই তাদের ক্ষেত্রে বলবো যদি তোমরা এরকম সুযোগ পাচ্ছ যে ভালো সুযোগ আসবেই, যাদের অনেকেরই সুযোগ আসবে নতুন কাজ পাবার, কর্মলাভের এটা সেরা সুযোগ, অনেকেরই সুযোগ পাবে, কর্মলাভ হবে এবং তারপর তাদেরকে অনেক দূরে চলে যেতে হবে, বিদেশে চলে যেতে হবে বা বাইরে মানে আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে হবে, এরকম একটা সুযোগ আসছে এই মাসেই। তো এই মাসে সেই অবস্থাটা তৈরি হবে যে আগামী বছরগুলোতে আরও শিক্ষাক্ষেত্রে এবং আমাদের কর্মক্ষেত্রে ভালো প্ল্যানিং করতে এগোতে হবে। আমি সে সমস্ত কিছু ডিটেলসে বলবো বার্ষিক রাশিফলে, আর জানুয়ারি মাসের রাশিফলে বলে দেবো, সব কিছু চিন্তার কোনো কারণ নেই। এই মাসটা হলো আমি বলবো প্রত্যেকটা মানুষকে, সে যে রাশি যে লগ্ন হোক না কেন, মূল্যায়ন করো যে বছরটা আমরা কাটালাম সেটাতে আমরা কি পেলাম আর কি হারালাম, তারপরে আমরা একটা চাওয়া পাওয়ার হিসাব নিয়ে যা আমরা পেয়েছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সেটাকে সম্পদ করে সেটাকে আমরা আমাদের মূলধন বানিয়ে আমরা এগোবো। যার যা দুর্বলতা, যার যা স্ট্রং পয়েন্ট, সেগুলোকে আমরা এক জায়গায় করে এগোবো। যাই হোক, এবারে বুধের জন্য বললাম, রবির জন্য, রবি বলছি কর্মের জায়গা ভালো দেখবে, মঙ্গল শরীর স্বাস্থ্য এবং সঞ্চয় ভালো দেবে। একটু আমাদের যারা ঋণ নিতে চাইছো, আমি আবার মঙ্গলের ক্ষেত্রে বলবো ঋণ যারা চাইছো তাদের জন্য বলবো যে ঋণ শোধ করতে পারবে, ঋণ শোধ করতে পারার সঙ্গে সঙ্গে যারা ঋণ চাইছো তারাও ঋণ পাবে। গৃহ নির্মাণ করার জন্য যদি ঋণ চাওয়া যায় তাহলে কিন্তু ঋণ পাওয়া যাবে এবং সেই ঋণটা পজিটিভ একটা ফল দেবে। আচ্ছা, গৃহ নির্মাণ বা জমি কেনার জন্য যদি আমরা ঋণ চাই তাহলে ঋণ পাবো এবং সেই ঋণটা পজিটিভ রেজাল্ট আগামী দিনে দেবে। মঙ্গলের দ্বারা ভালো ফল। শুক্র অবশ্যই
একটু বেগ দেবে। যদি এই মাসে কেউ সমস্যায় ফেলে তো সে হচ্ছে শুক্র। মঙ্গলকে শুক্র চাপে রাখবে, এবং মঙ্গল চাপে থাকলে মানে হলো যে একটু শরীর স্বাস্থ্যের দিকে প্রভাব পড়বে। আর শুক্র চাপে থাকবে মানে দাম্পত্য অশান্তি হবে এবং হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে। ব্যবসা, পার্টনারশিপ, এই সম্পর্কগুলো ছাড়া এই মাসে তেমন কোনো চ্যালেঞ্জ এই মাসে নেই। শুক্র ছাড়া এই মাসে আমি বলবো, যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হও তাহলে বলবো শুক্রের প্রতিকার করতে, মানে দান করতে। আর যদি বৃশ্চিক রাশি আর শুক্রের লোক হও, মানে যদি বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর, কুম্ভ লগ্ন, মিথুন বা আমাদের কন্যা, তাহলে কিন্তু শুক্রের জন্য বলবো যে রত্ন পড়তে, রত্ন ধারণ করতে। যাই হোক, এরপরে বাকি রইল শনি। আমি শনির কথাও বলেছি। শনি কিন্তু তৃতীয় ও চতুর্থপতি, এবং সে পঞ্চমভাবে এখন মার্গী হয়ে আছেন। মানে আমাদের আশেপাশে মানুষরা, ভাই বোন, আত্মীয় স্বজনরা আমাদেরকে এখন কি করবে, ওরা আমাদের বলবো এরকম করে করবে যে আমাদের যে যোগ্যতা আমাদের আছে, বা আমরা কিছু করে দেখাতে পারি, বা আমাদের কিছু বলার ছিল, করার ছিল, সেইটা প্রমাণ আমরা করতে পারবো। এবং সেটা দেখে ওরা আমাদের কি হবে, একটু প্রশংসা মুখে তো করবে না, কিন্তু মানতে বাধ্য হবে যে হ্যাঁ এরাও কিছু করতে পারে। তো এদের জবাব দেওয়া যাবে, শনি এটা করিয়ে দেবে। এটা অটোমেটিক হবে, মাসের শেষে গিয়ে দেখবে এটা অনেকটা ঠিক হচ্ছে, অবশ্যই হবে। আচ্ছা, শনি, এবার রাহু কি হলো? রাহু একটি কাজ করবে, সেটি হলো যে 4th হাউসের মাঝে মাঝে এই সমস্ত এই রাহুরূপী যে সমস্ত আমাদের আশেপাশের লোকেরা আছে, সে যে কেউ হতে পারে, সেই রাহুরূপী লোকেরা কিন্তু মাঝে মাঝে আমাদের পরিবারে অশান্তি দেওয়ার চেষ্টা করবে। তো এবং কর্মক্ষেত্রেও তাই, যেমন বাড়িতে তেমন আবার বাইরে। এইরকম রাহুরূপী লোকেদের থেকে সাবধান থাকতে বলবো, নাহলে রাহু কিন্তু এই মাসে আবার সেই মানে আমাদেরকে মাঝে মাঝে বিভ্রান্ত করবে, বিভিন্ন কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাবে। তো এইগুলো যাতে না হয় আমি বলবো রাহুরও দান করতে, রাহুর জন্য যে সমস্ত দান আছে সেগুলো করে রাখতে বলবো। আর বৃহস্পতির জন্য বলবো যে বৃহস্পতিকে আমি বলবো যে অষ্টমভাবে আছেন, এটা আবার একটা চাপের বিষয়। তবুও বলছি দেবগুরু অষ্টমভাবে থেকেও দৃষ্টি রাখবেন দ্বিতীয়ভাবে, এটা পজিটিভ ব্যাপার। এবং বৃহস্পতির জন্য যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়, অবশ্যই বৃহস্পতির জন্য পোখরাজ পড়তে বলবো, এবং আরও যা যা প্রতিকার আছে সেগুলো নিলেই ভালো হয়। হলুদ পোশাক পরা, হলুদের সেবন করা, বৃহস্পতি মন্ত্র উচ্চারণ করা, এগুলো করলে খুব ভালো ফল হবে। বৃহস্পতিকে আমাদের এখন বলবান করে রাখতে হবে, কারণ বৃহস্পতি বক্রী আর তারপরে অষ্টমভাবে। তো এখন বেশ কয়েক মাস তিনি ওখানেই থাকবেন, তো কিছু করার নেই এখন। তো ওনাকে এইরকমভাবেই একটু স্ট্রং করার উপায় ভাবলে চলবে। তাহলে বৃহস্পতি, বুধ, আচ্ছা কেতুকে নিয়ে, কেতু মাঝে মাঝে, কেতু কিন্তু আমাদের মারক নয়, তাই বাধা দেবে না। কেতু আমাদের কারক গ্রহ, কর্মক্ষেত্রে আরও এগিয়ে দেবে। কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের গুপ্ত ষড়যন্ত্র বা আরও আশেপাশে মানুষদের নানা রকমের ঈর্ষা, হিংসা, বাধা দেওয়ার প্রচেষ্টা, সেগুলোকে কেতু আমাদেরকে ঠিক টাইমে আমাদের যে ইনার একটা কনসাসনেস আছে, সেই অন্তর্দৃষ্টি বা মানে যে আভ্যন্তরীণ সচেতনতা, সেটার মাধ্যমে আমরা কেতুকে মানে কাজে লাগাবো, মানে কেতু বুঝিয়ে দেবে, মানুষগুলোকে চিনিয়ে দেবে সময় মতো। সেই বাধা কাটিয়ে আমরা এগিয়ে যেতে পারবো কর্মক্ষেত্রে। নতুন কর্মলাভ হবে বলেছি, অনেকেরই কর্মলাভ হবে, নতুন কর্মলাভ, নতুন কোর্সে ভর্তি হবে অনেকেই। নতুন কোর্স মানে একদম নতুন কোর্স, মানে একদম মানে কেউ হয়তো দেখা গেল যে আগে শিক্ষা কমপ্লিট করতে পারেনি, তো এখন এবার সেই সুযোগ আসবে, নতুন করে কোর্সে ভর্তি হবে, সেই শিক্ষাটা কমপ্লিট করতে পারবে। অনেকের জন্য এই ডিসেম্বর মাস অনেকটা সুযোগ আনছে। এটা একটা পজিটিভ মাস বলেছি, কোনো নেগেটিভিটি এর মধ্যে নেই, শুধুমাত্র ওই একটি জায়গা ছাড়া, সপ্তম ভাব ছাড়া। তারপরে ওই দিকটা একটু সাবধান থাকলেই আমরা পুরো মাসটা এনজয় করতে পারবো। এখন শীতের সময়, যদিও শীতের দেখা নেই, তো শীতের সময় এখন যতটুকু সময় পাওয়া যায় একটু এনজয় করেই কাটালেই ভালো হয়। সবাই সংসারে জ্বালা যন্ত্রণা আছেই, কিন্তু এর বেশি জ্বালা নিয়ে চলতে হবে, এটা মনে রেখে এগোতে পারলেই সব কিছু ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তীকালে।